হ্যালো বন্ধুরা, চলো নিয়ে এলাম তোমাদের কাছে দ্বিতীয় ভিডিও। আর এটা হচ্ছে কালী পূজার দিনের রাতের ভিডিওটা। দেখো কত সুন্দর সাজিয়েছে পুরো সোসাইটিটা। আমি যাচ্ছিলাম মন্দির, আমাদের সোসাইটির ভিতরে যে মন্দির আছে সেই মন্দিরে জাস্ট পুজো দিতে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর দেখো কত সুন্দর সাজিয়েছে, চারদিকে লাইট লাইট দিয়ে, আর খুব সুন্দর লাগছিল। আর আমাদের এখানে মন্দিরের জায়গাটাও খুব অনেকটাই বড়, এখানে বাচ্চারা খেলতেও আছে, বাচ্চাদের পার্কও আছে এখানে। আর দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছি, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে হনুমান মন্দির, যেটা তোমাদেরকে দেখালাম আগে। হনুমান মন্দির আছে এখানে, এখানে শিব মন্দির আছে, কালী মন্দির আছে। মানে আমাদেরকে বলো তো টুকটাক পুজোর জন্য বাইরে যেতে হয় না, সোসাইটির মধ্যে মন্দিরে আমাদের পুজোটা হয়ে যায়। আর দেখো এটা হচ্ছে কালী মন্দিরের ভিতরটা, দেখো কত সুন্দর লাগছে। মন্দির বলতে ভালো লাগে দেখতে। অবশ্যই জানিও তোমাদের মন্দিরের ভিতরটা কেমন লাগলো। আর দেখো এটা হচ্ছে বাইরেটা, বাইরেটাও খুব সুন্দর লাগছিল। আর ওদিকে আছে শিব মন্দির, শিব মন্দিরটা তোমাদের দেখালাম। আর চলো এরপরে যাই বাড়ি, কারণ বাচ্চাগুলো একাই আছে। আর আমার ছোট ছেলে তো ফটকার আওয়াজে তো বাড়ি থেকে বেরোচ্ছেই না। বড় ছেলে তো এসেছিলো, কিছুক্ষণ খেললো, খেলার পরে গেছিলো বাড়ি, কারণ আমাকে পুজো দিতে আসবার ছিল। আর ছোটো ছেলেকে তো একা ছেড়ে আসতে পারবো না। আর দেখো এটা পুরো বিল্ডিংটা আমাদের সাজানো হয়েছে, ফার্স্টটা বিল্ডিংটা আমাদের হচ্ছে সাজিয়েছিল। আর এখানে দেখো আমার বড় ছেলে ফটকা ফোটাচ্ছে ছাদে আমাদের সাথে, বললো মা কিছুটা এখানে ফুটে, তারপরে গেছিলো বন্ধুদের সাথে নিচে নিচে চলে গিয়েছিলো ফটকা ফোটাতে। দেখো আজকাল কত রকমের ফটকা বেরিয়েছে, খুব সুন্দর লাগে, এগুলো দেখতেও ভালো লাগে। আর বাচ্চাদের খুব আনন্দ হয়। আর ওর বাবা তো পুরো অনেক ফটকা নিয়ে এসেছিলো, যার জন্য ওকে তো পুরো শেষ করতে হবে। বাচ্চাদের তো এমনিতেও মানে ভাবে যে পুরো শেষ করি, তারপরে আনন্দ একটা আলাদাই হয় ফটকা ফাটাবার, তাই না বাচ্চাদের? আমরা খুব ফাটিয়েছিলাম, কিন্তু এখন আর অতটা ভালো লাগে না। তো যাই হোক, এরপরে কিছুটা ভাইফোঁটার ভিডিওটাও আছে, যেগুলো আমার শ্বশুর বাড়িতে বিশেষ করে এই নিয়মটা হয়, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও কারো মানে কারো কারো নিয়মগুলো আলাদাই থাকে তো ভাইফোঁটাতে। তো আমার শ্বশুর বাড়িতে যে নিয়মটা থাকে ওইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগবে। আর দেখো এখানে বাজি ফোটাবার পর আমি চলে যাব ঘরে, আর তারপরে আছে ভাইফোঁটার কিছুটা ভিডিও। আর দেখো ফটকাটা এমন ফাটলেও মনে হলো যে আমাদের উপরে ফেটে যাবে। আর দেখো এখন আমি বিড়ি ভিজিয়ে নিয়ে রেখেছিলাম, বিড়ি আর আতপ চাল এগুলো ভিজিয়ে বেটে পরে। আর দেখো এখানে বিহারিরা বলে ধুসকা, আর আমি এখানে ধুসকা টাইপেরই হচ্ছে, এটা কুয়ার মতন আমরা বানিয়েছিলাম আমি, কারণ আমার শাশুড়ি দেখিয়ে গেছিলো যে এটা আমাদেরকে ভাইফোঁটার দিনে বানাতে হয়, নিয়ম হচ্ছে এটা।